আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন, আজকে আমি এক প্যাকেট পাস্তা দিয়ে, চিকেন দিয়ে, ভেজিটেবল দিয়ে আমি একটা পাস্তা বানাবো। তো দেখুন আমি কিভাবে বসাই। আমার ঘরে অনেক তরকারি রান্না আছে, কারি। আমি আজকে কোনো রান্না করতেছি না, শুধু এই পাস্তাটা কিভাবে বানাই ওইটা আপনাদেরকে দেখাবো। এই আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। তো আপনারা দেখুন আমি কিভাবে এইটা রান্না করি। আমি পাস্তাটা আগে বয়েল করে নিব। আমি পানি ঢেলে দিচ্ছি, এখানে গরম পানি আছে কেটলের। আমি এক প্যাকেট রেঁধে ফেলবো, একটু বেশি করেই রাঁধতেছি। এই যে পাস্তাটা আমি সব কিছু আপনাদেরকে দেখাইছি, আর বেশি কথা বলবো না। একটু বেশি করে রাঁধতেছি। আমরা রাত্রে খাবো বলে এটা 70% কুক হয়ে হারলে আমি এখানে বসাই দেই। আমি একটু লবণ দিব, অল্প একটু লবণ দিব পাস্তার মধ্যে, আর একটু তেল দিব। এই যে অল্প একটু লবণ দিচ্ছি। একটু তেল দিয়ে দেই। আর আমি সব কিছু বাটার দিয়ে করব। অল্প একটু তেল দিচ্ছি, বেশি দিচ্ছি না। আমি কোনো তরকারি রান্না করতেছি না, আমি শুধু পাস্তা বানানোটা আপনাদেরকে দেখাবো। এখন আমি প্যানের মধ্যে এই বাটার দিয়ে দিচ্ছি। দেখুন বাটার দিয়ে দিচ্ছি। অল্প একটু বেশি দিচ্ছি, আমার চিকেন একটু বেশি আছে বলে আমি একটু বেশি দিয়েছি। আর আমি এটা একবারেই দিয়ে দিচ্ছি, কারণ আমি ময়দার জন্য কোনো ময়দা গুলবো না। আমি ওই দিয়ে দিব, এই যে সস, এই সসটা দিব বলে আমি আর করতেছি না। এখন আমি দিচ্ছি রসুন। আগুনটা কম করে ফেলেছিলাম, এখন একটু বাড়িয়ে দিচ্ছি। আমি রসুন দিচ্ছি, এগুলো ফ্রোজেন করা রসুন। আমি এক পিস আদাও দিয়ে দিচ্ছি। আদা না দিলে হয়, কিন্তু আমি খেতে পারি না আদা না দিলে। অল্প একটু লবণ দিচ্ছি, কারণ আমি সয়া সস দিব তো, এর জন্য। আর পাস্তার মধ্যে লবণ দেওয়া আছে, পাস্তার মধ্যে লবণ দেওয়া আছে। আর সয়া সস দিলে বেশি লবণ দিতে হয় না। এই দেখুন একটা অনিয়নও দিয়ে দিচ্ছি। বেশি হয়ে যাবে হয়তো, আমি কম করে নিচ্ছি, এখান থেকে বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই দিয়ে দিচ্ছি। আগুনটা একটু বেশি করে দেই। আমি এখন কোনো মরিচ মুক্তা তো দিব না, আপনারা জানেন।
এই যে ব্ল্যাক পেপার আমি হাফ চামচ দিছি। এই যে ব্ল্যাক পেপারটা আমি দিছি গুঁড়া। এখন দেখুন আমার রসুন পেঁয়াজগুলা লাল লাল হয়ে যাচ্ছে। আমি আমার চিকেনগুলা দিয়ে দিব। এই যে এখানে একটা ব্রেস্ট চিকেন, একটু বেশি করে বানাইতেছি তো এর জন্য পেঁয়াজও একটু বেশি দিচ্ছি। এই আমার ইয়েগুলা হোক, দেখছেন গরম পানি দিয়ে, কেটলের গরম পানি দিয়ে বসাইছিলাম। আমি একটু পরে ভেজিটেবলগুলাও দিয়ে দিব। আমি একটা কালো পানির মধ্যে বসাইছি, এটা ননস্টিক। এখন আমি এই সয়া সসটা এই টিস্পুন দিচ্ছি না, এই যে আমি টেবিল স্পুনে 2 টেবিল স্পুন দিচ্ছি। এই যে আর অল্প একটু দিয়ে দেই। এই চামচে টেবিল স্পুনে 2.5 চামচ হবে সয়া সস দিলাম। দেখুন আমার চিকেনগুলা হাফ ডান হয়েছে। আমি এখন সবজিগুলাও দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে আরো কত সময় নাড়াচাড়া করতে হবে। এখানে একটা লাল আমার ঘরে এই গ্রিন নাই, লাল একটা ক্যাপসিকাম আর এক মাশরুম 4টা দিছি। একটু বেশি করে বানাইতেছে তো এর জন্য অল্প একটু সুইট কর্নও দিছি। আমি আদা দিছি 1 পিস, আপনারা দিলে দিবেন, না দিলে না। আমি রসুন অনেকটা দিয়েছি এখানে। এই যে অল্প আর একটু গার্লিক দিচ্ছি, গার্লিকের পাউডার। এগুলো এত মজা, খুব সুন্দর একটা স্মেল আসে। আমি শুটকি মাছের মধ্যে একটা বেগুন রাঁধছি, এটার সাথে দিচ্ছি। আজ রাতে যে কোনো সুপার স্টোরে আপনারা পাবেন। রসুন একটু বেশি দিলে আরো ভালো হয়। এখন আমি আগুনটা একটু কম করে ফেলি, কারণ আমার পাস্তাগুলা দেখবো 70% কুক হয়েছে কিনা। আর চিলি ফ্লেক্সও দিব। এটা অনেকটা গরম রয়েছে, হার্ড রয়ে গেছে। আর একটু বলক আসুক, আর চিজ দেওয়ার সাথে আরো হয়ে যাবে। একটু ঢেকে করতেছি জলদি যেন বলক এসে যায়।
খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আপনাদেরকে তো শুধু দেখাবো, খাওয়াতে পারবো না। এই যে আমি আগুনটা একটু কম করে ফেলেছি। আমি আপনাদেরকে দেখাবো বলে এই পাস্তাগুলো আমি করি নাই, বয়েল করি নাই। এক প্যাকেট দিয়েছি, আর একটু হয়ে যাক। এই দেখুন একদম ক্রিম, এই ম্যারিনেডের মতো। এটা সবটা আমি ঢেলে দিব, পাস্তাটা হয়ে যাক। এটা দিলে আর ইজি কুকিং হয়ে যায়। দেখছেন, এটা আস্তে আস্তে হচ্ছে, একটু তো কুক হতে হবে। আর ঢাকতেছি না, ঢাকলে বেশি কুক হয়ে যাবে। এই হয়ে যাচ্ছে, আর অল্প একটু। আমি পাস্তাটা ঢেলেই এই ক্রিম সসটা ঢেলে দিব। আর আমি চিলি ফ্লেক্স সবটির মধ্যে দিব না, আমি দেখাবো কিভাবে গার্নিশ করব। এই যে 70% হয়ে গেছে, আমি অফ করে ফেলেছি। এই দেখুন পাস্তাটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে বলেছি না, পুরো প্যাকেট আমি করে ফেলতেছি। এখন আমি এই সসটাও দিয়ে দিব। এই ক্রিমি সসটা আমি ঢেলে দিচ্ছি।
আমি কোনো ডিম আলাদা কোনো ক্রিম টিরিম দিচ্ছি না, শুধু এই সসটাই দিয়ে দিব। এই দিয়ে দিয়েছি, এই দেখুন। আমি রসুনও পরিমাণ মতো দিয়েছি, সম্পূর্ণ সব কিছু পরিমাণ মতো দিয়েছি। একটু বেশি দিয়েছি পাস্তাটা, কারণ রাত্রে আমরা খাবো বলে। এই যে ক্রিমটা দিয়ে এত বেশি নাড়াচাড়া করতে হয় না। আমি অল্প আঁচের মধ্যে রেখে দিচ্ছি আর আপনাদেরকে গার্নিশটা করে দেখাচ্ছি। অল্প আঁচের মধ্যে আমি এটা রেখে দিব। এভাবে আমি রেখে দিব ঢেকে। এখানে চিকেনও অনেকটা আছে, আমার বাসায় এই গ্রিন নাই, হাফ প্যাকেট দিলে ভালো হতো। এই যে চিলি ফ্লেক্স, আমি চিলি ফ্লেক্স দিয়ে আপনাদের সাথে দেখাবো। এই চিলি ফ্লেক্সটা এত ঝাল, দেখুন কত সুন্দর হয়েছে না? তো এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল আজকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, লাইক দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, আর কিচ্ছু যদি দেখার চাই আপনাদের তাও বলবেন। তাহলে আসি আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।